তাই গরুর দাম কত? 1,20,000। আচ্ছা ঠিক আছে। আপনি কিনতে আইছেন? গাইস, কালকে রাতের অবস্থা কি হয়েছে? ওরা সবাই পালাইছিল। গাইস আমারটা খায় না কেন? কারণ তুমি এক গরু আরেক গরুটা খাবে না। এটা ভালো লাগছে কিন্তু কি গরু দেখার মানে সামর্থ্য নেই। আসসালামু আলাইকুম, myself Nurul Said and welcome to another vlog to Zero. হ্যাঁ, exactly আমরা চলে আসলাম 20 নম্বর ব্লগে। তো আজকে ভিডিওটা খুবই জোস অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমরা যাচ্ছি কোরবানি ঈদ স্পেশাল ব্লগ। তো কিছুদিন আগে আমাদের 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের 500 সাবস্ক্রাইব ডান। তো সেই খুশিতে আজকে আমরা চলে আসলাম কোরবানি ঈদ স্পেশাল ব্লগ নিয়ে। আজকে আমরা গরুর হাটে যাবো হাজিরবাগ। তো দেখি আমার টিম মেম্বাররা এটার জন্য এক্সাইটেড। গাইস আসসালামু আলাইকুম, ইটস মি রাফি। তো ওয়েলকাম। তো গাইস আজকে আমরা যাব গরুর হাটে, যে দেখবো আজকে যাবো আমরা প্রথমে যাবো হাজিরবাগ বাজারে, তারপর যাবো হলো সাদেক, তারপর যাবো গাবতলী। তো চলো। আর আমাদের কয়েকদিন আগে 500 সাবস্ক্রাইব হয়েছে গাইস, তো থ্যাংক ইউ করে দেওয়ার জন্য। তোমরা যদি সহায়তা না সাবস্ক্রাইব না করতে তাহলে আমাদের এত তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব হতো না। তো আরো সাবস্ক্রাইব করে দাও যেন আমরা আরো উপরে উঠতে পারি। তো চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে আমরা যাবো গরুর হাটে। তো গতবার গরুর হাটে যে অনেকগুলো গরু ধরছে, আর এবার দেখি কে কয়টা বেশি গরু ধরতে পারে। যে বেশি গরু ধরতে পারবে তার আমি একটা চকলেট দেবো। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাবো গরুর হাটে। আমার অনেক ডর করতেছে, তো আমি জানি না কি হয়। আজকে আমরা এখন যাচ্ছি গরুর হাটে, হাজিরবাগ গরুর হাটে চলে আসছি। এখন ওই যে ওদেরকে দেখাও, আমরা চলে আসছি। আমার সাথে পিচ্ছু বাহিনী হাজির, পিচ্ছি আর ওই যারা। চলো। হাজিরবাগ গরু ছাগলের গবাদি পশু হাট স্পন্সর করেছেন পান্না গ্রুপ। তো চলো ভিতরে যাওয়া যাক। আর হাজিরবাগ গরু হাট স্থায়ী, তাই অনেক বড় হাট হয়ে ওঠে। তো চলো তোমাদের গরু দেখায় আর ওরা কি কি শয়তানি করে, দুষ্টামি করে, তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো চলো। এনে ধরো। এই নাও, খাও খাও। জিবলা আমার হাতে লাগছে, জিবলা। তুমি কি ডরাও রাত না? এই তার পাও আমি ডরাই না। দাদু ধরে, দাদু ধরে। ভয় পাইতেছে আজকে আর দেখো, এই দেখো সামনে তো কি ভাই? জায়গাটা দাও। বিশাল বিশাল হাত, তুমি এই দাও ভিডিও করে আমরা দুজনে রেড করি। এটা না, ওই ওটা দাও। ছোট কি ডরাই যা। চলো দিদি দিদি লাগা দাও। ঠিক আমরা কেউ গাছ খাবো না, লেমনে যাবো ऐसा रकम गाछ खाई এই না আমরা আমরা
গাইস আর গরু এটা খাইবো গরু মাথা লাগাছে আর ফ্রি করে দৌড়ছে এই জানে এটা কে জানে কান মানে কি বলবো জানো না মানে কি বলবো আমরা আচ্ছা গাইস তোমরা কি তানজিল দাকে দেখতে চাও এই সাজিল না এই যে আসো ক্যামেরাম্যান বেশি কথা এই যা ওই যে এত বড় একটা মোটা ওটা আগে আমি কোমাই কোনটা এই যে এটা হ্যালো হ্যালো জনগণ সবাই শোনো দিয়া মন আমি এসেছি এই হাট মাথাতে ক্রেতা ভাইদের বলছি হাই সাবধানে থেকো তাই হেভি ঝটকা আছে আমার লাঠিতে আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ কেউ 6 লাখ বলে কেউ বলে আহা আমি আজকের ব্যাপারে আমি এই রাস্তা তোরা করে করে কেমন এই ব্যাপারে ভাই গরুর দাম কত 1,20,000 আচ্ছা ঠিক আছে কে আপনি কিনতে আইছেন সত্যি সিরিয়াসলি আপনি টাকা দেন আপনাকে দেখো কোন জায়গায় থাকেন আমি এক নামে সবাই চিনি নাম এক নামে সবাই চিনি হ্যাঁ গরু কিনতে আইছি হ্যাঁ কত কত এটা এটা 160 তুই দামে দামে কমে কমে কোন তুই কমে কোন তুই কমে কোন সময় তো 160 কমিটি চাইছি বিক্রি করবে তার জন্য না আমারও অত দাম বলবো না হ্যাঁ আচ্ছা দেখি কোনটা বেশি কালো গরু মামা এটা লাগে এটা পাগলা নাই কালোটা সব ভালো ওই পাশ দিয়ে যাও তোমরা যাও ভাইজান ভাইজান আপনি যান মাগো 3.5 লাখের কুন্ডা 3.5 লাখ হ্যাঁ 3.5 লাখের ভিতরে কুন্ডা গাইস আরেক গরুকে যখন হাম্মামি করে ঈদুল আজহা উপলক্ষে আপনারা এই মাসে $1,000 জিতে নিতে পারেন। ফেসবুক পেজ এম্পাওয়ার ফ্র্যাঞ্চাইজিং বাংলাদেশ এই গ্রুপের সাথে জয়েন হয়ে তো দেরি কিসে এখনই যোগ দেন। স্কলারশিপ উচ্চশিক্ষা দেশ বিদেশ গিয়ে ভ্রমণ করে পড়ালেখা করতে পারবেন। তো দেরি কিসে আজই যোগাযোগ করুন। এই হাম্বো সেই সুন্দর দেখেন ওটা খুব সুন্দর ইন্ডিয়ান ডগ আছে সেই সুন্দর কোনো জায়গা নেই সব বিশাল সাইজ দেখে আমি ঢুকতে পারছি কিছু ভালো লাগে এই পিছিয়ে আসো আসো এই দেখো তোমরা দাঁড়ো পিছনে যাচ্ছে কোনো সমস্যা নেই এখানে দাঁড়িয়ে আসলে সেই স্বাধীন আগে আসুন দেখো আমার মিসেস চান্স দেব না মজা লেগে যাবে লিবা ভাইয়া লিবা আসুন পছন্দ হয় না দুটো আছে বাবা ছাড়া বাবা
আসে নাই কোন আসে গরুর কাঁকড়া গাইস দেখো কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার যাবো আমি গাবতলি গরু দেখবো খালি ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি কোনটা কালারটা গাইস যা লাগবে মামার কাছে আইসো আর ওই কালারটা মামা ওই যে কালারটা এটা কার আপনি ওই যে আঙ্কেল আঙ্কেল এটা কত 7 লাখ 7 লাখ হ্যাঁ 7 লাখ আর এটা এটা কত 6 কত পাঁচ ধরে লাভ পাঁচ পাঁচ ধরে লাভ আছে কত এ কত লাভ 3 লাখ দাম করছে 3 লাখ একটা 3 লাখ আচ্ছা গাইস এই গাইস আমারটা খায় না কারণ তুমি এক গরু আরেক গরুটা খাবে না গরু যখন গরুকে খাওয়া খায় না আরে একটা খায় বন্ধা একটা কেউ এটা খাও তিনটা খাওয়া আরে একটা না বন্ধা খালাই দিছে ভালো আজকে কম আমরা একটা গাইস আমি এখন গরুকে খাওয়াবো নিচে নাম আবার রান্না সুন্দর করে খাও খাওয়া একটা কি নাম স্বাধীন করার সময় ক্রেতা বিক্রেতা অবশ্যই কাউন্টার রাখতে হবে। স্বাধীন করার সময় ক্রেতা বিক্রেতা অবশ্যই কাউন্টার রাখতে হবে। হ্যাঁ দিব জানেন ওই গরুটা দেখলাম রে সত্যি ওরে ডিয়ার তে এই গরুটা ধরবি কোনটা এই যে এটা এইটা এটা আমার কাছে কিছে হাতের ভিতরে কোনো রকম আরে মারো 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 ডাকে ওই ধরে না ওই তারা অনেক ডরাইতেছিল দেখে আমরা কি করছি ওখানে নিয়ে বাসায় যাইতেছি আর এখন আমরা বাসায় যাব গরু হাটের থেকে যাই ওদেরকে দিয়ে যাব আমরা গাতে সাথে A few moments later গাইস কালকে রাতের অবস্থা কি হয়েছে ওরা সবাই ডরাইছিল না ওরা ভয় পাইছে অনেক গরু আসে যায় আর অনেক ভয় পাইছে আর আমার সাথে সে পিচ্ছি সে তো আরো ভয় পায় আমরা গরু ধরে আমাদেরকে গরু ধরতে দিবে না। এখানে যে চিৎকার পারে মানুষ টাকা থাকে তার জন্য আমরা চলে আসছি এখন আমি আর নাচি যাচ্ছি হ্যাঁ আবারও হাজিবাগে উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নাটে কুরবানি আইছে কুরবানি জামু কিনতে গরু গাবতলিতে ও চারিদিকে থাকবে গরুর ধুম মাতবে সবাইদের খুশিতে ও কুরবানি আইছে কুরবানি মাতবে সবাইদের খুশিতে গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে বলবে সে সবচেয়ে বড় গরু হচ্ছে যে 30 লাখ টাকা
আমিও তো তোমায় কইলাম থাম দেখে গরু, গরুটা ভালো লাগছে কিন্তু কি গরু দেখার মধ্যে ইনশাল্লাহ একদিন একদিন এই গরু, এমন গরু না পাইলো, এই গরু না পাইলো অন্য গরু তো পাবো। চলো সামনের দিকে আগে। গরু আইলো, এখানে দাম দর সেটার জন্য সবাইকে ঈদ মোবারক গাইস, ঈদুল আজহার শুভেচ্ছা। তো এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে বাইতুল মোকাররম। এখানে অনেক ভিড়, তো ঈদুল আজহা এত ভিড় হবে আমরা জানতামও না। গাইস আমরা চলে আসছি ভিতরে নামাজের এখন আমরা রওনা দিয়ে দিলাম নামাজের উদ্দেশ্যে, ভিতরে গিয়ে নামাজ পড়বো। তো চলো দেরি না করে নামাজ শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা নামাজ পড়ে বাইরে চলে আসলাম, এখন কিছু ছবি তুলবো। তো চলো এই যে তোমাদের দেখাই পুরো বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় মসজিদ যেটাকে বলা হয় বাংলাদেশের। সকলেই আসে কি ছবি তুলে, কেউ ঘুরে ফিরে, মানে এক একজনে এক এক সো নামাজ পড়ে খুবই ভালো লাগলো। বাইতুল মোকাররমে এই প্রথম নামাজ। আমার গায়ে পরা পাঞ্জাবিটি সুন্দর লাগলে তোমরা ভিজিট করতে পারো ফেসবুক পেজ তানা ফ্যাশন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারো। ঈদুল আজহা উপলক্ষে আপনারা এই মাসে $1000 জিতে নিতে পারেন ফেসবুক পেজ এম্পাওয়ার ফ্র্যাঞ্চাইজিং বাংলাদেশ এই গ্রুপের সাথে জয়েন হয়ে। তো দেরি কিসে, এখনই যোগ দেন। স্কলারশিপ, উচ্চশিক্ষা দেশ বিদেশ গিয়ে ভ্রমণ করে পড়ালেখা করতে পারবেন। তো দেরি কিসে, আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম গাইস, বাইতুল মোকাররম থেকে এসে আমি ঘুমায় গেছিলাম, তারপর গেছিলাম নানাবেগ অবস্থানে, সেখানে গিয়ে কোনো ভিডিও করিনি। সো দেখবা বাইতুল মোকাররমে আমার ঘুমে চোখ গেছিল, তারপর আইসা ঘুমাইছি। সো ভিডিওটা কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে গাইস। বাইতুল মোকাররম নামাজ পড়ে এসে আজকে ব্লগ ছিল এ পর্যন্ত, জানি না কেমন হবে। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর আমি একটু সেমাই খাই, তোমরাও সেমাই খাও। সো আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।